আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে ইলমুল আকায়েদ, বিশুদ্ধ আকীদার ইলম। ইসলামের মধ্যে যে সমস্ত ইলম রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশুদ্ধ আকীদার জ্ঞান লাভ করা, ইলমুল আকায়েদ। ইবাদত, মুআমালাত, মুআশারাত, আদব, আখলাক যা কিছু রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশুদ্ধ আকীদার জ্ঞান লাভ করা। একজন আকেল বালেক মুসলমানের উপর সর্বপ্রথম আবশ্যক হলো বিশুদ্ধ আকীদার জ্ঞান লাভ করা। একজন মানুষ যখন ইসলামে প্রবেশ করে, ইসলামে প্রবেশ করার পূর্বে তাকে বিশুদ্ধ আকীদার স্বীকৃতি দিয়ে, বিশুদ্ধ আকীদা জেনে তার স্বীকৃতি দিতে হয়। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনি ইসলামের প্রাথমিক পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন ওই সময় আল্লাহ সুবহানাহু তাআলা যে সমস্ত সূরাগুলো নাজিল করেছেন তার প্রতিটি সূরার মধ্যেই তিনটি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেই তিনটি বিষয় হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। আর এই তিনটি বিষয়ই ইলমুল আকায়েদের সাথে সম্পৃক্ত। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনেতে সারাটা সময় মানুষদেরকে বিশুদ্ধ আকীদার প্রতি, তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন। হিজরতের ১.৫ বছর পূর্বে এসে নামাজ ফরজ হয়েছে। ওই সময় উল্লেখযোগ্য তেমন কোনো আমলই ফরজ ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। অতএব তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই। অতএব তুমি তোমার এবং সমস্ত মুমিন নরনারীর গুনাহের জন্য ইস্তেগফার করো। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত মানুষদেরকে ইলমুল আকায়েদ শিক্ষা করার নির্দেশ দিয়েছেন, ইলমুত তাওহীদ শিক্ষা করার নির্দেশ দিয়েছেন। কেননা সমস্ত মানুষের উপর ইলমুল আকায়েদ, বিশুদ্ধ আকীদার জ্ঞান লাভ করা ফরজে আইন, এবং সমস্ত মানুষই এর প্রতি মুহতাজ। বুখারী শরীফের এক বর্ণনায় এসেছে, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে শাসক হিসেবে পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকে বললেন, ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউওয়াহিদুল্লাহ তাআলা ফাইযা আরাফু যালিক ফাআখবিরুহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম। আল্লাহর হাবিব বলেন, হে মুআয, ইয়ামেনবাসীর প্রতি তোমার প্রথম আহ্বান হলো তুমি তাদেরকে তাওহীদ, একত্ববাদের প্রতি দাওয়াত দিবে। যখন তারা এর উপর বিশ্বাস স্থাপন করবে, যখন তারা এই বিষয়টি জানতে পারবে, জেনে যাবে, তখন তুমি তাদেরকে বলবে, অতঃপর তুমি তাদেরকে বলবে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের উপর রাত্র দিনে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মানুষদেরকে বিশুদ্ধ আকীদার প্রতি দাওয়াত দিয়েছে এবং মানুষদেরকে বিশুদ্ধ আকীদার প্রতি দাওয়াত দেওয়ার নির্দেশ দিয়েছেন। তারপর মানুষদের থেকে এবাদতের নির্দেশ দিয়েছে, অর্থাৎ এবাদত করার কথা বলা হয়েছে। সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনি যদি ইলমুল আকায়েদ সম্পর্কে না জানেন, আপনি যদি ইলমুল আকীদা, ইলমুত তাওহীদ সম্পর্কে না জানেন, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনার বিশ্বাসে কুফর আছে কিনা? তাহলে আপনি কি করে জানবেন যে আপনার ইবাদতে শিরিক আছে কিনা? আর যদি আপনার বিশ্বাসে কুফর থাকে আর আপনার ইবাদতে শিরিক থাকে, তাহলে আপনি নিজেকে যতই মুমিন হিসেবে পরিচয় দেন না কেন, আপনি কাফের। আপনি নিজেকে যতই মুমিন হিসেবে মুমিন মনে করেন না কেন, আপনি কাফের। আপনি যতই ইবাদত করেন না কেন, যদি আপনার ইবাদতে শিরিক থাকে, আপনার সমস্ত ইবাদত বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি শিরিক করতেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যেত এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইতেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন।
তারা যদি শিরিক করত, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যেত। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ইলমুল আকায়েদের সম্পর্কে অবগত হওয়া, ইলমুল আকিদা সম্পর্কে জানা, যাতে করে আমরা শিরিক থেকে বাঁচতে পারি। আমরা যখন শৈশবে মক্তবে যেতাম, আপনারা যখন শৈশবে মক্তবে যাইতেন, তখন নামাজ ভাঙ্গার কারণ, রোজা ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ আমাদেরকে শিক্ষা দেওয়া হতো, কিন্তু আমাদেরকে ইমান ভাঙ্গার কারণ শেখানো হয়নি। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমান। যদি আপনার ইমান ঠিক থাকে, তাহলে আপনার আমল কবুল হবে। যদি আপনার ইমান ঠিক না থাকে, তাহলে আপনার আমল কবুল হবে না। অতএব এই সমস্ত বিষয় জানতে হলে আমাদেরকে ইলমুল আকায়েদ সম্পর্কে জানতে হবে। সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনি কি ইলমুত তাওহীদ সম্পর্কে জানেন? আপনি কি জানেন তাওহীদ কি? তাওহীদ রুবুবিয়্যাহ কি? তাওহীদ উলুহিয়্যাহ কি? তাওহীদ হাকিমিয়্যাহ কি? তাওহীদ কত প্রকার, এগুলো কি আপনি জানেন? তাওহীদের রকমগুলো কি কি, এগুলো কি আপনি জানেন? আর এগুলো যদি আপনি না জানেন, তাহলে আমরা কিভাবে আপনার ইমানকে পরিশুদ্ধ করবেন? আর আপনার ইমান যদি পরিশুদ্ধ না হয়, আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন? আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে বলেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে ব্যক্তি কুফর বিত-তাগুত করবে, অর্থাৎ তাগুতের সাথে কুফরি করবে এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, সে এমন একটি মজবুত হাতলকে ধরল যা কখনো ভাঙার নয়। এই আয়াতে আমরা এটা বুঝলাম যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, কিন্তু তাগুতকে বর্জন করে এর মানে কি? আপনি কি জানেন তাগুত কি? আপনি যদি তাগুত না জানেন, তাগুত কাকে বলে সেটা যদি না জানেন, তাহলে আপনি কিভাবে তাগুত থেকে বেঁচে থাকবেন? তাহলে আপনি নিজেকে কিভাবে তাগুত থেকে বাঁচবেন? অথচ কোরআনে বলা হয়েছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এবং তাগুতকে বর্জন করা। এটা এমন একটি বিষয় যেটা আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবীদেরকে এর উপর নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যে আমি প্রতিটি জাতির নিকটেই এই মর্মের নির্দেশ দিয়ে রসুল প্রেরণ করেছি, যেন তারা মানুষদেরকে দাওয়াত দেয়, আল্লাহ তাআলা আমার প্রতি আহ্বান করে এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেয়। আমি সমস্ত নবী রাসূলদেরকে তাগুতকে বর্জন করা এবং আল্লাহর প্রতি আনুগত্য করা, আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়ে প্রেরণ করেছি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি ইলমুল আকাদ সম্পর্কে জ্ঞান লাভ করেন, আপনি যদি ইলমুত তাওহীদ সম্পর্কে জানেন, তাহলে আপনি এগুলো জানতে পারবেন, এগুলো বুঝতে পারবেন যে আকীদা কি, তাওহীদ কি, তাগুত কি। এই জন্য আমাদের প্রত্যেকেরই কি ইলমুল আকাদ সম্পর্কে জানা আবশ্যক। আমরা প্রত্যেকেই যারা জানে বিভিন্ন আলেম ওলামা থেকে জিজ্ঞেস করে আমরা এগুলো জেনে নিব। আফসোস, শত আফসোস, আজ আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ইলমুল আকায়েদের তেমন কোনো গুরুত্ব নেই। কেমন যেন মোস্তায় পর্যায়ে রেখে দেওয়া হয়েছে। ছাত্রদেরকে শৈশব থেকেই বিভিন্ন ফিকহি মাসালা নিয়ে চর্চা করা হয়। শৈশব থেকেই বিভিন্ন ফিকহি মাসালা নিয়ে চর্চা করা হয়। ইলমুল আকায়েদের তেমন কোনো গুরুত্ব নেই। মাদ্রাসার মধ্যে যে কয়েকটা ইলমুল আকায়েদের কিতাব রয়েছে, তার মধ্যে রয়েছে মান্তেক, যুক্তিবিদ্যা, তর্কশাস্ত্রের সংমিশ্রণ, যার ফলে আকীদার মতন স্বচ্ছ বিষয়কেও কঠিন করে তোলা হয়েছে। এর কারণে দেখা যায় একজন ছাত্র সুদীর্ঘ সময় মাদ্রাসায় পড়ার পরও সে ইলমুল আকায়েদ সম্পর্কে, ইলমুত তাওহীদ সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান লাভ করতে পারে না। একজন ছাত্র সে দাওরা হাদিস পাশ করার পরও সে বিশুদ্ধভাবে ভালোভাবে জানে না যে তাওহীদ কি, তাওহীদে রুবুবিয়্যাহ কি, তাওহীদে উলুহিয়্যাহ কি, তাওহীদে হাকিমিয়্যাহ কি, তাওহীদে আসমা ও সিফাত কি, আল ওয়ালা ওয়াল বারা কি, মিল্লাত ইব্রাহিমা কি, এগুলো সে জানে না। এই জন্য আমাদের উচিত মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস থেকে নির্গত বিশুদ্ধ আকীদার কিতাব পড়ানো, মান্তেক, ফালসাফা, এই সমস্ত বিষয়ের সংমিশ্রণ সারা আকীদার কিতাব পড়ানো, যাতে করে একজন মানুষ ইলমুল আকায়েদ সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।